ভিউয়ার্স, আপনি একটি ভিডিও মেক করলেন এবং আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও ফুটেজের নিচ দিয়ে, অর্থাৎ আপনি যখন ভিডিওটি প্লে করবেন তখন ভিডিওর নিচ দিয়ে আপনার ভিডিও সম্পর্কে কিছু লেখা উঠতে থাকবে, অর্থাৎ আপনার ভিডিও ফুটেজের সাবটাইটেলটি আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন। তো এটি কিভাবে অ্যাড করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি যেহেতু এর আগে সকল ভিডিওগুলি আপনাদেরকে ফিল্মোরা এক্স দিয়ে এডিট করে দেখিয়েছি, তো এটিও আমি ফিল্মোরা এক্স দিয়ে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন 02N আর আমি শাহিন আছি আপনাদের সাথে। তো আমি আমার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিলাম। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজনীয় ভিডিওটি কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিও লেয়ারে ইম্পোর্ট করবেন। তো আমি জাস্ট সফটওয়্যার থেকে দুটি স্যাম্পল ভিডিও নিয়ে আপনাদেরকে কাজটি করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটি স্যাম্পল ভিডিও নিয়েছি, আর ভিডিওটি আরও প্রাণবন্ত করার জন্য জাস্ট আমি এখান থেকে একটি অডিও অ্যাড করে নিব। তো এখানে আমি একটি অডিও অ্যাড করেছি। এখন অডিওটি আমি ড্র্যাগ করে আমি অডিও লেয়ারে ছেড়ে দিব। এখন এই প্লে হেডটি দিয়ে আমার অডিওর যে বাড়তি অংশটি রয়েছে সেটি আমি এখান থেকে কেটে দিব। এখন অডিওটি সিলেক্ট করে এখান থেকে স্প্লিট করে আমি কিবোর্ড থেকে ডিলিট ক্লিক দিলে আমার অডিওর বাড়তি অংশটি চলে যাবে। তো এখন আমি আমার ভিডিওটি একটু প্লে করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের কাজটি করতে একটু ইজি হয় এবং বুঝতে আরও সহজ হয়। তো ভিউয়ার্স, এখানে দেখছেন যে আমার কিন্তু দুইটি ফুটেজ রয়েছে, এখানে একটি আর একটি, মোট দুইটি ফুটেজ আমি রেখেছি। তো আপনাদের একাধিক ফুটেজ হতে পারে, তো আপনি একাধিক সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো আপনার যদি ভিডিও লেয়ারে আর কোনো কাজ না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি এখান থেকে আপনার ভিডিও লেয়ারটি লক করে নেবেন। তাহলে আপনি ভিডিও এডিট করার সময় আপনার এখানে যে একাধিক ফুটেজগুলো থাকবে সেটি কিন্তু তার অবস্থান থেকে আরেক জায়গায় মুভ হয়ে যাবে না। তো এখন উপরে যে মেনু বারগুলি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি টাইটেল মেনু থেকে সাবটাইটেল অ্যাড করে নেবেন। তো সাবটাইটেলটি অ্যাড করার আগে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দেবো, সেটি হচ্ছে আপনারা যখন এখানে টাইটেলে আসবেন, অর্থাৎ টাইটেল মেনুতে আসবেন, তখন কিন্তু দেখতে পাবেন যে আপনার এই যে ইনক্লুড যে অপশনটি রয়েছে এটি কিন্তু হাইট থাকতে পারে। তো আপনাদের এরকম যদি হাইট থাকে তখন কিন্তু আপনারা এখানে মাউসটি ক্লিক করে এখানে যে অপশনগুলো থাকবে সবগুলো চলে আসবে। আর এখন আপনি এখান থেকে যে সাবটাইটেল অপশনটি রয়েছে সাবটাইটেলে ক্লিক করে দিবেন, দিলে এখানে আপনার সকল সাবটাইটেলের ইফেক্টগুলি চলে আসবে। তো এখন আপনি যে ইফেক্টটি চয়েস করতে চাচ্ছেন, অর্থাৎ এখানে যে সাবটাইটেলগুলি রয়েছে যেটি আপনি চয়েস করতে চাচ্ছেন সেটি এখান থেকে জাস্ট প্লাস আইকন ক্লিক করে দিবেন, অথবা এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। তো আপনি সাবটাইটেলটি দেখার জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে সাবটাইটেলটি দেখতে চাচ্ছেন সেটির উপরে আপনি মাউসটি ক্লিক করে, অর্থাৎ সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে স্পেস প্রেস করলে কিন্তু ওই সাবটাইটেলটি আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে কিন্তু আপনি এই সাবটাইটেলটি শো করছে। তো এখন আপনি চাচ্ছেন যে আরেকটি সাবটাইটেল আপনি দেখবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আরেকটি সাবটাইটেল সিলেক্ট করবেন, দেন আপনি কিবোর্ড থেকে স্পেস প্রেস করলে কিন্তু আপনি সাবটাইটেলটি দেখতে পাবেন। তো এখন আপনার এই সাবটাইটেলগুলো দেখা হয়ে গেলে যে সাবটাইটেলটি আপনার চয়েস হবে আপনি সেই সাবটাইটেলটি জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিবেন। তো আমি এখানে ছেড়ে দিলাম। দেন এখন আমি একটু সাবটাইটেলটি আমার উপরের যে লেয়ারটি রয়েছে সেখানে রেখে আমি আমার ভিডিও ফুটেজটি একটু প্লে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে যে সাবটাইটেলটি শো করছে এটি হচ্ছে আমার এই 15 নম্বর সাবটাইটেলের যে ডিফল্ট ফন্টটি ছিল, অর্থাৎ যে ডিফল্ট লেখাটি ছিল সেটি চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে এখানে আপনি আপনার পছন্দের সাবটাইটেলটি অ্যাড করবেন, আর এই জন্য এই সাবটাইটেলের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার লেখার জন্য একটি বক্স চলে আসবে। এখন আপনি সেটি কেটে দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় লেখাটি আপনি এখানে লিখে নেবেন, এবং এখানে কিন্তু আপনি এই বক্সের মধ্যে যে লেখাগুলো লিখবেন এখান থেকে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এডিট করে নিতে পারবেন। তো জাস্ট আমি এটি দুটি ভাগে ভাগ করে নিব, যেহেতু আমার লাইনটা অনেক বড় হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু নিচে আপনারা আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আপনি যদি কালার চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি কালারটি সিলেক্ট করে দিতে পারেন, কালারটি সিলেক্ট করে আপনি এখান থেকে ওকে করে দিবেন। আর তাছাড়া যদি আপনার আরও কোনো এডিট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখানে হোয়াইট কালারটি রাখবো, তো হোয়াইট কালারটি রেখে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখন আমি আমার
ভিডিও ফুটেজটি একটু দেখে নিব, অর্থাৎ প্রথম ফুটেজে আমি যে প্রথম সাবটাইটেলটি অ্যাড করেছি সেটি একটু প্লে দিয়ে দেখে নিব। তো ভিউয়ার্স দেখতে পেলেন যে আমাদের একটি সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আমরা আরও একাধিক সাবটাইটেল অ্যাড করতে পারবো। তো তার আগে আমি এখান থেকে আমার এই প্লে হেডটি সাবটাইটেলের উপরে রেখে আপনাদেরকে আরও কিছু কাজ আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো আপনার ভিডিও এডিটটি আরও সুন্দর করার জন্য। তো আমি সাবটাইটেলের উপরে আমার প্লে হেডটি রেখে এবং আমার সাবটাইটেলের উপরে ক্লিক করে আমি চাইলে কিন্তু এখানে আমার ভিডিও ফুটেজের উপরে যে সাবটাইটেলটি অ্যাড হয়ে গিয়েছে সেটিতে মাউস ক্লিক করে এখান থেকে চাইলে মুভ করে নিতে পারবো। এবং আপনি যদি চান যে এই সাবটাইটেলের যে লেখাটি রয়েছে এটি আপনি ছোট করবেন বা বড় করবেন, তখন কিন্তু এখানে যে কর্নারগুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনি সাইডে টেনে উপরে বা নিচে এগুলা টেনে নিয়ে কিন্তু বড় ছোট করতে পারবেন। তো জাস্ট আমি এখানে আমার প্রয়োজন মতো এটি আমি রেখে দিব যেটুকু আমার প্রয়োজন। তো জাস্ট আমি এটি এখান থেকে মুভ করে এই পর্যায়ে আমি আমার সাবটাইটেলটা রাখতে চাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। তো দেখতে পেলেন যে আমার প্রথম ফুটেজের সাথে কিন্তু প্রথম সাবটাইটেলটি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আপনি চান যে দ্বিতীয় ফুটেজের জন্য আরও একটি সাবটাইটেল আপনি অ্যাড করবেন, তো আপনি জাস্ট এখান থেকে এই সাবটাইটেলটি সিলেক্ট করে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখানেও আপনি আগের মতো করে নতুন করে সাবটাইটেল অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাবটাইটেলের উপরে ডাবল ক্লিক দিলাম, দিয়ে আগের যে লেখাটি ছিল সেটি আমি এখান থেকে মুছে দিয়ে নতুন করে আমি লেখা এখানে টাইপ করে দিব। তো ভিউয়ার্স এখানে আমি কিছু লেখা টাইপ করেছি এবং এখান থেকে আমি এটি ওকে করে দিব। তো এখন দেখা যাচ্ছে যে আমার যে লেখাগুলি আমি এখানে টাইপ করেছি সেগুলা কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটি কোন ফন্টে আসছে। তো এটি কিন্তু আমি বাংলা ফন্টে লিখেছি। তো এই বাংলাটি শো করার জন্য আমি আপনাদেরকে যেটি করতে হবে সেটি দেখাবো। আর এই জন্য আমি আপনার সাবটাইটেলের উপর ডাবল ক্লিক করলাম, দেন এখানে কিন্তু আমার ফন্টটি চেঞ্জ করে দিতে হবে। তো আমি বাংলা যে কোনো একটি ফন্ট এখান থেকে দিয়ে দিব। এই ফন্টগুলোর মধ্যে যে ফন্টটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় আমি সেই ফন্টটি সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে শঙ্ক এমজি বোল্ড ইটালিক, আমি এটি একটু দিয়ে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলি কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে। আর আপনি যদি এখান থেকে আপনার লেখার যে বক্সটি রয়েছে এটি যদি বড় করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লে থেকে বাইরে চলে যাচ্ছে। এখন আপনি কি করতে পারেন, আপনার লেখাটি আপনি দুই ভাগে বিভক্ত করে নিতে পারেন। তো এটি বিভক্ত করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনার একটি লাইন থেকে আরেকটি লাইন নিচে নামানোর জন্য আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফন্টগুলিও কিন্তু বড় হয়ে গিয়েছে এবং আমার বাংলা লেখাটিও কিন্তু এখানে শো করছে, যেটি আগে শো করছিল না। তো আমি জাস্ট এটি পজিশন করে নিয়ে ছেড়ে দিব, দিয়ে এখান থেকে আমি এটি ওকে করে দিব। তো এখন আমি ফুল ফুটেজটি আমি আপনাদেরকে একটু দেখাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার দুইটি সাবটাইটেলে একটিতে ইংলিশ ফন্ট অ্যাড করেছি এবং আরেকটিতে বাংলা ফন্ট অ্যাড করেছি। তো আপনারা কিন্তু চাইলে বাংলা ফন্টটি অ্যাড করতে পারবেন না যদি কিন্তু আপনার জানা না থাকে। তো আপনি কিভাবে বাংলা ফন্ট ফিল্মোরাতে অ্যাড করবেন বা কিভাবে টাইপ করবেন সেটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স আমি ফিল্মোরা কোর্সের ভিডিও এডিটিংয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অপশনের আলাদা ভিডিও তৈরি করেছি আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য। তাই আপনার প্রয়োজন মতো ভিডিও আমার চ্যানেল 0 to N এর ফিল্মোরা কোর্স প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে।